ভোট দিতে যাচ্ছে, গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। তো এটা তো কোনো নির্বাচনই হয়। মুচলেখা দিয়ে, তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেখা দিয়ে জীবনে আর রাজনীতি করবে না বলে তারিক যে দেশ থেকে ভেগে গিয়েছিল। গত ১৭ বছর ধরেই যে তারেক রহমানকে চোর, খুনি আর পলাতক বলে গালি দিয়ে এসেছেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়, আজ ক্ষমতার গদি উল্টে যেতেই তাদের সুর ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। ব্রিটিশ চ্যানেল ITVর ক্যামেরার সামনে বসে জয় এখন বলছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই। একেই কি বলে থুতু ফেলে আবার চেটে খাওয়া? জয় সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রহসন বললেও সেই নির্বাচনের সম্ভাব্য বিজয়ী তারেক রহমানকে মেনে নেওয়ার এই ইঙ্গিত যেন তাদের রাজনৈতিক দেউলিয়াপত্বের চরম প্রমাণ। দাম্ভিকতার পতন ও ভণ্ডামির মহাকাব্য। জয়ের এই মন্তব্য যেন এক মহাকাব্যিক ট্র্যাজেডি। টানা ১.৫ দশক ক্ষমতায় থাকার সময় যখনই সংলাপের কথা উঠত, তখনই তারা বিরোধী দলকে জঙ্গি আর অগ্নিসন্ত্রাসী বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে। তারেক রহমানকে এখনো তারা কিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে? সংলাপের সব দরজা বন্ধ করে রেখেছিল দাম্ভিকতার চাদরে। আর আজ যখন মায়ের গদি নেই, পার্টি অফিস পুড়ে ছাই আর মা ভারতে পালানো, তখন হঠাৎ জয়ের মনে পড়ল, আমি সব সময় আলোচনায় বিশ্বাসী। এই তথাকথিত বিশ্বাস গত ১৭ বছর কোথায় ছিল? ২০১৪ বা ২০১৮ সালের নির্বাচনের আগে যখন দেশ রাজনৈতিক সংকটে ছিল, তখন তো আলোচনার কোনো নামগন্ধ ছিল না। তখন চলেছে কেবল গুম, খুন, আয়নাঘর আর হাজার হাজার মামলার স্টিম রোলার। আজ যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখানোটা কোনো রাজনৈতিক উদারতা নয়, বরং অস্তিত্ব রক্ষার করুণ আর্তনাদ। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে জয় দাবি করেছেন তার মা নাকি জুলাই অগাস্টের গণহত্যার জন্য দায়ী নন। ১৪০০ মানুষের লাশের দায় তিনি অবলায় চাপিয়ে দিলেন পুলিশের ঘাড়ে। অথচ নিজের মায়ের আমলের ৩টি ভোট ডাকাতির নির্বাচনকে তিনি ন্যায্য বলছেন, আর বর্তমান নির্বাচনকে প্রহসন বলছেন। একদিকে নির্বাচন মানেন না, অন্যদিকে সেই নির্বাচনের মাধ্যমে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেনে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এর চেয়ে বড় স্ববিরোধিতা আর কি হতে পারে? সোজা কথায় জয়ের এই ডিগবাজি আসলে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা। অতীতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে প্রতিপক্ষকে পিষে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজ পরিবর্তিত পরিস্থিতিতে সেই দ্বন্দ্বপ্রাপ্ত তারেক রহমানের কাছেই নতি স্বীকার করতে হচ্ছে আওয়ামী লীগকে। নীতিতে আদর্শ বা বুলি আওড়ালো, দিন শেষে ক্ষমতার প্রয়োজনে সেই চোর অপবাদ দেওয়া তারেক রহমানকেই বস হিসেবে মেনে নিতে হচ্ছে আওয়ামী লীগকে। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।